আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আপনাদের সামনে আরেকটি ফিনল্যান্ডের ভিসা সাকসেস নিয়ে হাজির হলাম। আমাদের সামনে যিনি বসে আছেন ওনার নাম হচ্ছে ইসমাইল হোসেন। তো উনি যাত্রাবাড়ি শনিয়াকড়া থেকে এসেছেন আমাদের এখানে। তো ওনার হচ্ছে ইউনিভার্সিটি অফ ভাষা থেকে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ওনার হচ্ছে অ্যাডমিশন হয়েছে। তো ফাইনালি আজকে উনি হচ্ছে আমাদের এখানে আরপি কার্ডটা উনি রিসিভ করেছে। তো ইসমাইল, তো তোমার আমাদের এখানে কাজ করে কেমন লেগেছিল? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো। আপনারা মানে আমি যখনই আপনাদের সাথে কথা বলতে চাইছি কোনো ইনফরমেশনের ব্যাপারে, সবসময় আমি ওটা আপনাদের কাছ থেকে ফিডব্যাক পাইছি। যত রাতই হোক, ফোন দিলেই দেখা যায় আমাকে যত দূর কাউন্সেলিং করা যায় আমাকে করছে তারা। এনাফ পরিমাণে আমি হেল্প পাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সব কিছু ওভারঅল আলহামদুলিল্লাহ। তো আপনারা একটা জিনিস জানেন যে বড়র মতো আমরা যেটা বলি যে ফিনল্যান্ডের জন্য স্পন্সর যে ডকুমেন্টস এবং হচ্ছে যে তাদের ফিনান্সিয়াল সোর্স অফ ফান্ড এবং ফিনান্সিয়াল ডকুমেন্টস এখানে হচ্ছে যে একটা এলিমেন্টের বিষয় থাকে। ইভেন তো যখন হচ্ছে যে এন্টার ফিনল্যান্ডের ডকুমেন্টগুলো সাবমিট করতে হয় তখন থেকে যদি ঠিকঠাকভাবে সাবমিট করা যায় এবং হচ্ছে যে এখন আপনারা জানেন যে ফিনল্যান্ডে প্রচুর পরিমাণে সাপ্লিমেন্ট আসে। তো প্রথমে সাবমিশন করার সময় যদি ঠিকঠাকভাবে সাবমিশন না করা যায় দেন পরবর্তীতে সাপ্লিমেন্টের সময় আর ওইভাবে কাভার করা যায় না। যার জন্য বর্তমানে হচ্ছে যে অধিকাংশ স্টুডেন্ট রিজেক্ট হওয়ার মূল কারণ হচ্ছে এখানে। মানে যেভাবে ওরা পরবর্তীতে এই ডকুমেন্টগুলো দেখে মানে হচ্ছে ওটার সাপ্লিমেন্টটা চায়, তো শুরু থেকে যদি এটা ঠিকঠাকভাবে গুছায় যদি মানে এটা সাবমিট না করা যায় তো পরবর্তীতে আর সাপ্লিমেন্ট ঠিক সেভাবে আসলে কাজ করা যায় না। তো আমাদের যে ক্যান্ডিডেট, তো তোমার সব স্পন্সর ডকুমেন্টস তো অ্যাজ সব তো তুমি প্রোভাইড করেছো, জি, আমার কিন্তু অবশ্যই। কোথায় কিভাবে করা লাগবে তুমি তো শুধু ডকুমেন্ট আমাদের প্রোভাইড করছো, আর তো তোমার কিছু করা লাগে না। না, 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 আর কিছু করা লাগে নাই। আমার যা ডকুমেন্টস আমার কাছে চেয়েছেন আমি দিয়েছি। আপনারা বাকিটা মানে যেভাবে যতদূর মানে প্রসেস করা লাগে আপনারা নিজেরা করেছেন। তা আমাদের এখানে বসে আছেন আমাদের স্টুডেন্টের সম্মানিত বড় ভাই। তো উনি আমাদের সাথে আছেন, ওনার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভাই, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। আসলে অ্যাব্রড ইনকোয়ারি এমন একটা এজেন্সি যাদের কাছে আপনি যখন আসবেন, তখন উনারা যখন আপনার দায়িত্ব নেবে, এরপরে আপনাদের অতটা আর চিন্তা করতে হবে না। কারণ হচ্ছে কি, যখন আমরা আসি, আমরা তো আর অতটা জানি না। জানেন হচ্ছেন আপনারা। কিন্তু অ্যাজ এ প্রফেশন, এটা যে একটা নোবেল প্রফেশন, এই জিনিসটা কাছ থেকে দেখলাম। যে না, একটা স্টুডেন্ট বিদেশে যাচ্ছে, সে বিদেশে পড়ালেখা করতে যাচ্ছে। এখন তার যদি প্রপার গাইডেন্স না পায়, অনেক ক্ষেত্রেই ভিসা ফেলিয়ার হয়, দেখা যায় রিজেক্ট হয়েছে, এইটা সেটা বিভিন্ন সমস্যা। কিন্তু মানে আপনারা যতটুকু ইনস্ট্রাকশন দেন, আমার মনে হয় যে কোনো স্টুডেন্টের বিদেশে যাওয়ার জন্য এটা যথেষ্ট হেল্পফুল এবং সব দিক থেকে। এবং আমি মনে করি বর্তমান পার্সপেক্টিভে, বর্তমান বাজার অনুযায়ী আপনাদের ফিটাও অনেক কম। এটা আমার কাছে অনেক একটা ভালো ব্যাপার মনে হয়েছে, যে না হঠাৎ করে গলা কাটা একটা কোনো ফি না। আলহামদুলিল্লাহ। শুরুতেও এমন কোনো মানে হ্যাঁ, extra তাদের কোনো টার্মস fees এন্ড নেই। কন্ডিশন গুলো অনেক সহজ। হুম, অনেক থাকে আজকের মধ্যে দিবেন, এখনই দিবেন ভাই, এক্ষণ লাগবে, মানে একটা প্রেশারের মধ্যে ফেলে দেয়। আপনাদের সবকিছু অনেক সফট, অনেক নমনীয়। এবং ফিল্ডের প্রসেস করতে গেলে অনেক ক্ষেত্রে অনেক ধরনের টাকা পয়সার প্রয়োজন হয়, বিভিন্ন সাপোর্টের প্রয়োজন হয়। আপনাদের মধ্যে কি এমন কিছু যেটা ঘটছে যেটা আসলে কোনো খরচ হয় না, বাট কোম্পানি আপনাদের ডিমান্ড করেছে বা ফাইলের মাঝখানে কোনো রকম টাকা পয়সা চাইছে প্রসেসিং এর মাঝখানে? না, আমাদের কখনোই এমন আলহামদুলিল্লাহ হয় নাই। বরঞ্চ কিছু কিছু সময় আপনারা বলছেন যে প্রয়োজনে আপনি নিজে পেমেন্ট করে দেন, আপনি প্রয়োজনে নিজে পেমেন্ট করে দেন, কোনো সমস্যা নেই, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এমন হয় আর কি। আপনারা নিজের ওরকম ভাবে মানে হয় না আর কি, এমনও হয় সামটাইমস, যেটা আলহামদুলিল্লাহ ভালো। তোমার পরিচিত কতজন আমাদের মাধ্যমে আমার হচ্ছে তুমি জানো? পরিচিত আমার তো আমরা 3 বন্ধুই আলহামদুলিল্লাহ আমরা গেলাম। একজন হচ্ছে সুইডেন, আর হচ্ছে আমি আর আমার বন্ধু ইমরান, দুজনে ফিনল্যান্ডে গেলাম আলহামদুলিল্লাহ, দুজনে ভিসা হইলো। আর বাকি আরো 3টা বড় আপু আছে, তাদের সবাই ডিপেন্ডেন্ট, দুজনের তো দুটা করে বেবিও আছে। আলহামদুলিল্লাহ সবাই ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই এখন তারা চলেও গেছে, একমাত্র আমি দেশে আছি। সবাই লাস্ট হয়েছে আমার আলহামদুলিল্লাহ, বাট আলহামদুলিল্লাহ সর্বমোট কতজন হবে তোমাদের নাম্বার? 13-14 জন হবে সব মিলে, হ্যাঁ। মানে বেবি সহ, মানে ফ্যামিলি সহ। আর মেইন অ্যাপ্লিকেন্ট 7-8 জন হবে আর কি। আমরা সব ওনাদের সবকিছু মিলে অলমোস্ট শুধু আমাদের যাত্রাবাড়ি এবং শনিয়াকড়া, শুধু এই এলাকাটা থেকে হচ্ছে শুধু ইসমাইলের পরিচিত 15 জনের মতো আলহামদুলিল্লাহ লাস্ট ইনটেকে আমাদের সাকসেস হয়েছে। তো দর্শক আপনাদের সাথে যারা বলবো, যারা নাকি বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন, আপনারা জানেন তো যাদের হচ্ছে বিশেষ করে ইন্টারমিডিয়েট পাস করার পরে আমাদের দেশের যে স্টুডেন্টরা যারা আছে বা বাইরে যারা পড়তে যেতে যাচ্ছে, তো তাদের আসলে ওই টাইমে ওদের ওরকম একদম ধারণা থাকে না আসলে কোথায় যাবে, কোন সাবজেক্টে পড়বে, কোন ভার্সিটি বা কোন কান্ট্রি, তো কোন কান্ট্রিতে ভিসা রেশিও ভালো,
এবং বর্তমান তারপর হচ্ছে এট প্রেজেন্ট আমি যে ইনটেকে অ্যাপ্লাই করতে যাচ্ছি ওই ইনটেকে ওই কান্ট্রিতে ভিসার ইস্যুগুলো কেমন, এগুলো হঠাৎ করে আসলে কেউ জানতে পারে না। ইভেন তো মাস্টার্সে যারা পড়তে যাচ্ছে তারা যথেষ্ট অ্যাডাল্ট, তারপর তারা হয়তো ওইভাবে যদি ঘাটাঘাটি না করে ইনস্ট্যান্ট আপডেটটা কারো কাছে থাকে না। শুধুমাত্র যারা এই বিষয়ে রিলেভেন্ট আছে, অ্যাকচুয়াল প্রপার ইনফরমেশন ছাড়া, নলেজ ছাড়া এটা ইনফরমেশন দেওয়া সম্ভব না। আর আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয় আমরা যেহেতু অলমোস্ট 24 কান্ট্রি নিয়ে কাজ করতেছি, ইউরোপ, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা সব কান্ট্রি যেহেতু আমরা কাজ করতেছি, তো সেক্ষেত্রে আপনারা কেউ আসলে যে আমাদের ইচ্ছা হইলো যে একটা কান্ট্রিতে পাঠিয়ে দেই, বিষয়টা এরকম না। আমরা আসলে প্রসেস করতে চাই হচ্ছে যদি কোনো স্টুডেন্ট আসে আমাদের এখানে বা কোনো অ্যাপ্লিকেন্ট যখন আসে আমাদের এখানে জানার জন্য, তার প্রোফাইল অনুযায়ী তার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি এবং কয়েকটা বিষয় আমরা অ্যাসেস করে যেটা আসলে ওই অ্যাপ্লিকেন্টের জন্য বেস্ট হবে, আমরা অ্যাকচুয়ালি তাকে ওইটাই সাজেস্ট করি। এমন আপনি একটা স্টুডেন্ট খুঁজে পাবেন না, অ্যাপ্লিকেন্ট পাবেন না যে আমাদের ইচ্ছা মতো কেউ কোনো কান্ট্রিতে গিয়েছে। হ্যাঁ, আমরা ওদেরকে বলে দিই এই কান্ট্রিতে ভিসার ইস্যু ভালো, এই কান্ট্রিতে ভিসার ইস্যু ভালো, এটা এই সুবিধা, তখন ওনাদের থেকে আমরা একটা ফিডব্যাক নেই, দেন হচ্ছে আমরা ফাইনাল একটা ডিসিশনে আসি। তো আপনাদের যদি তোমাদের সাথে তো বিষয়টা এমনই হয়েছিল না, জি, আমরা আমি চাপিয়ে দিয়েছি। শুরুতে ডেনমার্ক, সুইডেন আর ফিনল্যান্ড নিয়ে আমি একসাথে আমি 3টা দেশের করছিলাম, বাট পরবর্তীতে আমি ফিনল্যান্ডে আমি সেটেল হয়েছি যে আমি এখানে যাব, ডিসিশন সেট করছি যে আমি ফিনল্যান্ডে যাব। ইভেন আমার যে ফ্রেন্ড একজন সুইডেন গেছেন, একজন হচ্ছে ফিনল্যান্ড গেছেন, আর বাকি যা আপু আছে ওনারা ফিনল্যান্ড গেছেন সবাই। তো এটাই হচ্ছে আমাদের যে বিষয় মেন যে ফোকাস আমরা দিয়ে থাকি, যে স্টুডেন্টের প্রায়োরিটিটা আমাদের ফার্স্ট, কারণ স্টুডেন্ট হচ্ছে ওই সাবজেক্টে যে পড়বে, ও ওখানে গিয়ে থাকবে, ঠিক আছে, সব কিছু ওই করবে, আমরা জাস্ট বিচার বন্ধ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। দেন ও যেহেতু ওখানে সার্ভাইভ করবে, স্টাডি করবে, তো সেখানে আমরা আসলে কোনো ডিসিশন চাপাই দিতে কাউকেই চাই না। তো আপনারা যদি কেউ আসেন, আপনাদেরকে আমরা ওইভাবেই আমরা চেষ্টা করব সবচেয়ে বেটার যে এটা হবে, সবচেয়ে বেস্ট যেটা হবে সেই সার্ভিসটা আপনাদের প্রোভাইড করার জন্য। তো পরবর্তী এরকম সাফল্য কথা গল্প নিয়ে আপনাদের সামনে আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আপনাদের সর্বাঙ্গে মঙ্গল কামনা করতেছি, এবং আমাদের যে স্টুডেন্ট, যে অ্যাপ্লিকেন্ট, ওনার যে ফিনল্যান্ডে যে ভিসা হয়েছে, তো উনি সহি সালামতে ওখানে পৌঁছুক, ঠিকঠাকভাবে পড়াশোনা করুক এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করুক, তার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করুক, এটা আমরা চাই। আপনারা দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।